আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল যে কোর্সটি আমরা রান করেছিলাম সেই কোর্সের আজকে 12তম পর্ব। আজকের পর্বে আমরা যেসব বিষয় জানব অ্যাডোবি ফটোশপ সম্পর্কে সেসব বিষয় আগের ভিডিওতে আমরা আলোচনা করিনি। আমরা এই পর্বে সেই বিষয়গুলো জানব এবং যারা গত পর্বগুলো মিস করেছেন, যারা গত পর্বগুলো দেখেননি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুল প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা শিওর করবেন যে আপনারা ফুল প্লেলিস্টটি ওয়াচ করবেন। ফুল প্লেলিস্টটি ওয়াচ করার জন্য আমি কেন বলছি, কারণ মূলত আমি ইউটিউবারদের জন্য এই কোর্সটি রান করেছি। সো ইউটিউবারদের অ্যাডোবি ফটোশপের কাজ করা প্রয়োজন পড়ে। তারা যেহেতু ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করে, তাদের পিকচারগুলো থাম্বনেলে অ্যাড করে। সো সেক্ষেত্রে ফটো এডিটিংও তাদের প্রয়োজন পড়ে এবং ফটো এডিটিংয়ের মধ্যে বেস্ট যে সফটওয়্যার সেটি হলো অ্যাডোবি ফটোশপ। সো আপনারা ইনশিওর করবেন যে আপনারা ফুল প্লেলিস্টটি দেখবেন। তাহলে আশা করি, আমি যেহেতু এটা ইউটিউবারদের জন্য তৈরি করেছি, তাহলে আশা করি যে প্রতিটা ইউটিউবার এই কোর্স থেকে উপকৃত হবে এবং আমার আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করার এটাই উদ্দেশ্য, আপনাদেরকে উপকার করা, আপনাদের জন্য কিছু একটা করা, যাতে আপনারা এই প্ল্যাটফর্মে যারা ইউটিউবার রয়েছেন তারা এই ইউটিউব প্ল্যাটফর্মে যাতে ভালো কিছু করতে পারেন। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা অ্যাডোবি ফটোশপের এই পর্যন্ত অনেক বিষয়াদি জেনেছি, অনেক টুলস সম্পর্কে জেনেছি। আমরা আজকে যে টুলস সম্পর্কে জানবো সেটি হলো আইডপার টুলস এবং আমরা ইরেজার টুল সম্পর্কে জানব। আইডপার টুল এবং ইরেজার টুল সম্পর্কে আমরা জানব। ইরেজার টুল এবং আইডপার টুলের মধ্যে কি পার্থক্য, বা ইরেজার টুল আইডপার টুলের কি কাজ। আমরা সর্বপ্রথম যদি আপনাদেরকে দেখাই, আমরা যদি একটি শেপ ড্র করি, এখানে যে পার্সেন্টেজে একটি কালার রেড কালার এসেছে, আমরা যদি চাই সে পার্সেন্টেজ অনুযায়ী আমরা অন্য আরেকটি শেপের মধ্যে কালারটি নিব। অর্থাৎ আমি চাচ্ছি এই কালারটি আমরা এই কালারে অ্যাড করার জন্য, বা ধরুন এই কালারটি রয়েছে ব্ল্যাক, এখন আমি চাচ্ছি সেম টু সেম এই রেড কালারটি আমি ব্ল্যাক কালারের মধ্যে অ্যাড করব। সেম পার্সেন্টেজের কালারটি আমি এই ব্ল্যাক কালার শেপের মধ্যে অ্যাড করব। তাহলে আমি কি ইউজ করতে পারি? তাহলে আমি আইডপার টুল, যেটির শর্টকাট কি হলো আই। আপনারা আই প্রেস করলেই এটি আপনাদের সামনে চলে আসবে এবং এই টুলের আইকনটি এরকম হয় সাধারণত। সো এই টুলটির মাধ্যমে আমরা যদি আয়ের উপরে ক্লিক করি, আমরা যদি এই শেপের উপর ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু এই শেপটি, ব্ল্যাক কালার শেপটি কিন্তু কালার হবে না। কারণ আমাদেরকে শিওর করতে হবে আমরা এই শেপের মধ্যে থেকে আমরা এই শেপের যে ফিল কালারটি রয়েছে, দেখুন আমার কাছে প্রপার্টিজ চলে এসেছে পাশে। এই প্রপার্টিজের মধ্যে দেখুন ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটি দেওয়া রয়েছে। আমি যদি ফিল কালার মধ্যে ক্লিক করি এবং এখান থেকে দেখবেন, এখান থেকে যদি আমি আই বাটন যদি ক্লিক করি এবং এই ফিল কালার ক্লিক করার পরে দেখুন আমার কাছে একটি আইডপার টুল চলে এসেছে। এই আইডপার টুল দিয়ে মূলত আমরা চাইলে যে কোনো কালার পিক করতে পারি। এখন পিক করার সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম হলো আমাদেরকে সর্বপ্রথমে আমরা যে ডিজাইনটির উপরে কালারটি পিক করতে যাচ্ছি সেই ডিজাইনটির ফিল কালার মধ্যে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের এই পাশে একটি কালার বক্স চলে আসবে। এই কালার বক্সের মধ্যে আমরা একটি ক্লিক করব, তাহলে আমাদের কাছে সলিড কালারের একটি পপ আপ চলে আসবে। এই সলিড কালারের পপ আপের মধ্যে দেখবেন, যখন আপনারা বাইরে যখন এটাকে মাউসের কার্সেল থেকে নেবেন, তখন দেখবেন আইডপারের টুলের যেই আইকনটি আছে সেটি শো করবে। তখন আপনারা এই আইডপার টুল দিয়ে যে কালারটি পিক করবে সেই কালারটি আপনারা অ্যাড করতে পারবেন। এখন আমি ব্ল্যাক কালারের শেপের মধ্যে আমি রেড কালারটি অ্যাড করব, তাই আমি আইডপার টুলের সাহায্যে আমি
রেড কালার শেপটির মধ্যে একটি ক্লিক করে দিলাম এবং দেখুন সেই পার্সেন্টেজেই কালারটি কিন্তু পিক হয়ে গিয়েছে। এখন যদি আমি ওকেতে প্রেস করি তাহলে দেখুন সেই পার্সেন্টেজেই কিন্তু সেম টু সেম ভাবেই কিন্তু রেড কালার শেপটি যে কালারটি ছিল সেটি ব্ল্যাক কালার শেপের মধ্যে সেই কালারটি অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এভাবে করে আপনারা চাইলে যে কোনো কালার অন্য কালার থেকে অন্য জিনিস থেকে আপনারা নিতে পারেন। এখন আমরা যদি একটি ইমেজের সাহায্যে আমরা যদি একটি ফ্লাওয়ার নিই এবং এই ফ্লাওয়ারটিকে আমরা যদি ফটোশপের মধ্যে নিয়ে আসি, এবার দেখুন আমি এই ফ্লাওয়ারটি নিয়ে এসেছি এবং আমরা চাচ্ছি এই ফ্লাওয়ারটির যে কালারটি রয়েছে এই যে কালারটি রয়েছে চারপাশে সেই কালারটি আমরা পিক করব এবং এই শেপের মধ্যে আমরা আনবো। তাহলে আমাদের কি করতে হবে, এই শেপটি সিলেক্ট করে আমরা ফিল কালারের মধ্যে চলে যাব এবং ফিল কালারের মধ্যে আমরা একটি ক্লিক করলেই আমাদের সামনে যে বক্সটি ওপেন হবে সেখানে আমরা কালার বক্সের মধ্যে ক্লিক করলে আমাদের সামনে যে পপ আপটি ওপেন হবে। এরপরে আমরা অর্থাৎ আইড্রপার টুলটির সাহায্যে আমরা সেই ফুলের উপর আমরা যে কালারটি নিতে চাচ্ছি সেই কালারটির উপর একটি ক্লিক করে দিব এবং দেখুন সেই কালারটি কিন্তু পিক হয়ে গিয়েছে এবং যখন আমরা ওকেতে প্রেস করব সেম টু সেম কালার কিন্তু এখানে চলে আসবে। ওকে, এটাই হচ্ছে মূলত আইড্রপার টুলের কাজ। যে কোনো কালার সেটার পার্সেন্টেজ যেরকমই হোক, আমি যদি সেই পার্সেন্টেজ অনুযায়ী যদি সেই কালারটি নিতে চাই তাহলে এই আইড্রপার টুলটি আমরা ব্যবহার করতে পারি। ওকে, এবং সকল ডিজাইনের ক্ষেত্রে মূলত এই আইড্রপার টুলটি ব্যবহার হয়ে থাকে, কারণ এটি অনেক কার্যকর একটি টুল। এটি সব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সো আপনারাও এই আইড্রপার টুলটি ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনারা যে পার্সেন্টেজেই কালারটি নিতে চাচ্ছেন সেই পার্সেন্টেজে কালারটি নিতে পারবেন, সঠিক কালারটি আপনারা নিতে পারবেন। ওকে, সো এটি হলো আইড্রপার টুলের কাজ। এরপরে আমরা বলেছিলাম যে আমরা ইরেজার টুল সম্পর্কে জানবো। এবার ইরেজার টুলের কাজ কি? ইরেজার টুলের কাজ হলো মূলত আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ইতিপূর্বে যতগুলো ভিডিও আমি তৈরি করেছি অ্যাডোব ফটোশপের মধ্যে যে কোর্সটির মধ্যে আমি যতগুলো কন্টেন্ট তৈরি করেছি ততগুলো অনেক কন্টেন্টে আমি বলেছি কতভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। পেন টুলের সাহায্যে, লেসো টুলের সাহায্যে, অনেক টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো ইরেজার টুলটাকেও আমরা ব্যবহার করতে পারি, বাট ইরেজার টুলটাও কিন্তু সঠিকভাবে কাজ করবে না, কিন্তু যদি প্রপার ওয়েতে করতে পারি ইরেজার টুলটাও অনেক হেল্পফুল। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটি পিকচার যদি আনি, আমরা একটি পিকচার আনলাম এবং এই পিকচারটি আমরা এই ফুলটি রেখে বাকি ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করতে যাচ্ছি। তাহলে আমরা ইরেজার টুল সিলেক্ট করব। ইরেজার টুলের শর্টকাট কি হলো, ইতে প্রেস করলে আপনারা ইরেজার টুলের মধ্যে চলে যাবেন। এখন আমরা ইরেজার টুলটির মধ্যে দেখুন ড্র করলে সেই জায়গাটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি আরেকটু বড় সাইজটি আরও বড় করতে, যাতে আরও বেশি জায়গা ঘিরে এটি রিমুভ করতে পারে। সেই জন্য আমাদের উপরে দেখুন কিছু অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে আমাদেরকে মূলত সেটিংস করতে হবে। এখানে মূলত আমরা যদি ক্লিক করি, এই অ্যারো বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে সাইজ হার্ডনেস চলে আসছে। এখন আমরা এই সাইজের মধ্যে যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন একটু বড় হয়েছে। আমরা যদি আরও বাড়িয়ে দিই তাহলে আরও বড় হবে। আমরা যদি একবারে ফুল বাড়িয়ে দিই তাহলে অনেক বড় হয়ে গিয়েছে। সো আমরা ট্রাই করব এত বড় না নিয়ে আমরা ট্রাই করব 250 মতো করে 250 সাইজের একটি ব্রাশ নেওয়ার, প্রয়োজন মোতাবেক নেওয়ার ট্রাই করবো। বাট আমার এখন কাজ করার ক্ষেত্রে 250 মতো প্রয়োজন পড়ছে, সেজন্য আমি 250 মতো সাইজের একটি আমি ব্রাশ নিলাম এবং হার্ডনেস থাকলো ফুল 100%। এবং আমি যদি এটার ফ্লো যদি 47 করে দিই,
46 করে দেই, তারপরে আমি যদি এটার উপর যদি ড্র্যাগ করি তাহলে দেখুন কি হচ্ছে। এবার দেখুন এটি কিন্তু অন্যভাবে এটাকে রিমুভ করছে, বাট আমি যদি এখন ফ্লোটাকে যদি 100% করে দেই এবং এখন যদি রিমুভ করে তাহলে একেবারে ফুল ক্লিনভাবে রিমুভ হবে। এখন দেখুন এভাবে করে যদি আপনারা চাইলে রিমুভ করতে পারেন, এবং এটা একটু প্রপার ওয়েতে করতে হয়, এটা অনেক ভালোভাবে করার ট্রাই করতে হয়। আপনারা যদি প্রপার ওয়েতে যদি করতে পারেন তাহলে অনেক ভালোভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবং আমি আগেও বলেছি অনেকগুলো ভিডিওতে যে আপনারা যদি সঠিকভাবে যদি কোনো পিকচারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে অবশ্যই পেন টুলের সাহায্য নেবেন। পেন টুলের সাহায্যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ট্রাই করবেন, কারণ অন্যান্য টুলের ক্ষেত্রে পেন টুলটি কিন্তু অনেক হেল্পফুল এবং পেন টুলটির মাধ্যমে অনেক স্মুথলি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। ঠিক আছে, সো এটাকে ট্রাই করবেন। আপনারা এই টুলগুলো ইউজ করবেন না, ইরেজার টুল, লেসো টুল, এই টুলগুলো আপনারা সাহায্য নেবেন না, কারণ এই টুলটি প্রপার ওয়েতে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারে না। সো এভাবে করে আমরা আজকে জানলাম আইড্রপার টুলের কাজ। তারপর এই দেখুন আমরা আজকে ইরেজার টুলের কাজও জানলাম। এই দেখুন আমি যখন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছি, এখন দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, শুধু ফুলটি রয়েছে, কিন্তু আমার এই ফুলটি প্রপার ওয়েতে কিন্তু কি হয়নি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। কিন্তু আমি যদি পেন টুলের সাহায্যে যদি এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম তাহলে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হতো। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমরা আজকের ভিডিওতে আইড্রপার টুল এবং ইরেজার টুল সম্পর্কে জানলাম। আগামী পর্বগুলোতে আমরা অন্যান্য টুল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে সেটি জানাবেন। আপনাদের যদি কোনো পছন্দের ভিডিও যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসার ট্রাই করব। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।